দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আছি মাসুম রাব্বি, সাথে সিদরা তো রয়েছেনই, আর আমাদের সাথে বিশেষ একজন অতিথি রয়েছে। দর্শক, যেমনটা আমরা বলে থাকি, শুক্রবার মানেই হচ্ছে নতুন কোনো চমক, বিশেষ কোনো আয়োজন, এবং এই বিশেষ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে আছেন সাফিনা মৌসি। শুভ সকাল মৌসি। শুভ সকাল আপু। কেমন আছেন আপনি? খুবই ভালো আছে, আর আজকে এত সুন্দর একটা সকাল আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। আমাদেরও আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। আপনার খুব ছোটবেলা থেকে গানের সাথে পথ চলা শুরু, ঠিক কিভাবে এই পথ চলা শুরু হলো বা সঙ্গীতের প্রতি এত ভালোবাসা তৈরি হলো? আমার নানুর ফ্যামিলি একটু গান প্রেয়সী ছিল। আমার মামুনি খালামুনিরা গান করতো, গান পছন্দ করতো, স্কুলের বিভিন্ন প্রোগ্রামগুলোতে গান করতো। তো মামুনি তো শিল্পী হতে পারে নাই, তো তার ইচ্ছা ছিল তার মেয়ে যেন সেটা পূরণ করতে পারে। সেই থ্রু থেকেই আমি যখন নার্সারিতে ভর্তি হই, দেন তখনই আমাকে টিচার তো বাসায় দেয়া হয়েছে। দেন আমার রংপুর শিল্পকলা একাডেমিতে, শিশু একাডেমিতে আমাকে 8 বছরের কোর্স করানো হয়েছে। এভাবেই পথ চলাটা শুরু। তখন তো গান বুঝতাম না, বড় হওয়ার সাথে সাথে এখন তো গান আসলে জীবনের সাথে জড়িয়ে গেছে। এভাবেই গানটা চলছে। এখন তো আসলে গান ছাড়া মনে হয় যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গানের সাথে থাকতে চাই। আচ্ছা মৌসিকে আমি একটা প্রশ্ন করতে চাই, একজন সঙ্গীত শিল্পীর সকালটা আসলে কিভাবে শুরু হয়? অবশ্যই গানের সাথে শুরু হয়। আমাদেরকেও তো দেখা যায় যে রেগুলার চর্চার মধ্যে থাকতে হয়। আমরা যত ব্যস্ততাই থাকি, যেটাই করি না কেন, গানের সাথে আমাদেরকে থাকতেই হয়। তো সকালে উঠে যেমনটা আমি করি, ফ্রেশ হয়ে দেন আমি সকালে উঠেই যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি রেওয়াজটা সবসময়ই করি। এটা হতে পারে অল্প সময় যদি ব্যস্ততা থাকে, তো আমার হারমোনিয়ামের সাথেই সকালটা শুরু হয়। আচ্ছা, মাত্র 5 বছর বয়স থেকে হচ্ছে আপনি গানের সাথে জড়িত আছেন, তো আসলে গানের কোন বিষয়টা আপনাকে হচ্ছে গানের প্রতি এতটা বেশি আগ্রহ করে তুলেছে? আগ্রহ করে তুলেছে গান। আসলে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন গানগুলো গাই, আমার মন খারাপ হলে আমি স্যাড গানগুলো গাই। আমার কাছে মনে হয় যে গানের প্রত্যেকটা গান, প্রত্যেকটা কথা মনে হয় আমার জীবন থেকে লেখা। আসলে আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই মনে হয়। মানে এমন কিছু গান আছে বা গানগুলো এত বেশি সুন্দর, শ্রুতিমধুর, যে আমার জীবন থেকে নেওয়া, আমার জন্যই মনে হয় লেখা হয়েছে। তখন আসলে হয় কি, ভিতর থেকে জিনিসটাকে আরো বেশি রিয়েলাইজ করা যায়। তাই আমরা আপনাকে আজ পেয়েছি, আমরা কথার ফাঁকে ফাঁকে গানই বেশি শুনবো। এখন প্রথমেই কোন গানটি আমরা শুনছি? আমি প্রথমে যে গানটি গাইছি, শ্রদ্ধেয় পাগল হাসান ভাই, আমরা জানি খুব রিসেন্ট সে প্রত হয়েছে, আমি তার স্মরণে প্রথম একটি গান গাইছি, শুনবো। ঠিক আছে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভেতরে রইও রে বন্ধু, বুকের ভেতরে রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। বুকের ভেতরে রইও রে বন্ধু, বুকের ভেতরে রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ওহো বন্ধু রে, সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নাইর গোড়া। তুমি নাইর গোলই হইও রে বন্ধু, নাইর গোলই হইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও।
কলঙ্কের ভয় প্রেম তরুণী ভাষাইল নামের দয়াময় তুমি দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভেতরে রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া তুমি পীড়িতের গান গাইও। চমৎকার, সত্যি খুবই চমৎকার। একেবারে ভিন্ন একটা আবহাওয়ার সৃষ্টি হলো আপনার গানের মাধ্যমে। এবং আপনি যেমনটা বলছিলাম যে হচ্ছে মৌসি কিন্তু হচ্ছে ফোক সংগুলো বিশেষ করে লোকসঙ্গীতগুলোর প্রতি কিন্তু বেশ আকর্ষণ দেখছি এবং খুব কম বয়সেই কিন্তু আপনি এই লোকসঙ্গীতগুলো কিন্তু খুব সুন্দর মতো করে গেয়ে যাচ্ছেন। তো একটু জানতে চাই কোন বিষয়টা আসলে আপনাকে এই লোকসঙ্গীতের প্রতি এতটা বেশি আকৃষ্ট করেছে? লোকসঙ্গীত হয় কি আমাদের তো মাটির গান শেকড়ের গান, দেখা যায় কি এই গানগুলোতে সাধারণ মানুষ গ্রাম পরিবেশ কৃষক থেকে শুরু করে গ্রামীণ জীবন এবং মানুষের দুঃখ কষ্ট সব কিছুকেই তুলে ধরা হয় এবং দেখা যায় যে লোকগানগুলোকে মানুষকে কেন বেশি টানে, এখানে সুরগুলো কথাগুলো সাধারণ মানুষের জীবনের সাথে মিলে যায়। তো এটা আসলে আত্মিক একটা বিষয়, মানুষের ভিতর থেকে যে জিনিসটা মানুষ বেশি মানুষকে টানে, এটা এই জন্যই বলা হয় আমাদের লোকগানকে শেকড়ের গান মাটির গান। লোকসঙ্গীত কিন্তু তরুণদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়, ঠিক সেই জায়গায় লোকসঙ্গীত আরো জনপ্রিয় করে তুলতে কি কি প্রয়োজন বা ঠিক কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা তো এখন দেখতে পাচ্ছি ফোক গান নিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক টিভি চ্যানেলেও যদি বলি অনুষ্ঠান বা আমাদের বাইরে তো বিভিন্ন ফিউশন করা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে ফোক গানকে ফিউশন করা হোক বা একটু অত্যাধুনিক করা হোক, কিন্তু সেটা অবশ্যই মৌলিকত্বটা যেন নষ্ট না হয়। আমরা দেখতে পাচ্ছি বেশি একটু ফিউশন করতে গিয়ে অনেকে ব্যতিক্রম ধর্মী করে ফেলছে, কিন্তু এটা আসলে করা উচিত যে সুর কথা ঠিক রেখে যতটা পারি আমরা সাধারণ মানুষকে এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হতে পারে মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক ইউটিউব টিকটক যেগুলো আসলে আমাদের জেনারেশন বেশি ইউজ করছে, এভাবে আসলে তরুণদের মাঝে বা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা চমৎকার করে একটা কথা কিন্তু আপনি বললেন। ঠিক রেখে আমরা যেন সেই কাজটি করি। মানে মৌলিকত্বটা আসলে তো গানে নষ্ট করা যাবে না, এটা তো আমাদেরই দায়িত্ব। তা তো অবশ্যই না। আমরা আবার একটু গান শুনতে চাই আপনার কাছে, কোন গানটি শুনবো এবার? ঠিক আছে, আমি আবারও একটি ফোক গান গাইছি, আমার পছন্দের গান, আশা করছি ভালো লাগবে। বলি সই গো নদীরে আসবো না আমি ফিরে, বলি সই গো নদীরে আসবো না আমি ফিরে, ঘর ছাড়া করিল সে মোরা ছাপ দিয়া মরিব গো যমুনায় ও যমুনায়, ছাপ দিয়া মরিব গো যমুনায়। সংসারে মোর মন বসে না লোকলাজের ভয়ে, জোর করে আর থাকবো কত তার সংসারী হয়ে। সংসারে মোর মন বসে না লোকলাজের ভয়ে, জোর করে আর থাকবো কত তার সংসারী হয়ে। কোনো হারা হইলাম প্রেমের দায়, ছাপ দিয়া মরিব গো যমুনায় ও যমুনায়, ছাপ দিয়া মরিব গো যমুনায়। খাঁচার পাখি উড়ে গেলে আসে না রে ফিরে, আমি মরলে মাটি দেশ যমুনার তীরে। খাঁচার পাখি উড়ে গেলে আসে না রে ফিরে, আমি মরলে মাটি দেশ যমুনার তীরে।
গো যমুনায়, ও যমুনায় ঝাঁপ দিয়া মরিব গো যমুনায়। দারুণ। আমরা মনোমুগ্ধর হয়ে কিন্তু শুনছি গানটা, এবং যেহেতু ঐশী আছে, যেহেতু মৌসী আছেন আমাদের সাথে, তাহলে অবশ্যই আরো কয়েকটা গান কিন্তু আমরা শুনবই। কিন্তু যেহেতু সময় হচ্ছে একটি বিরতির, তারপর ফিরছি আপনার কাছে। অনেকগুলো গান আছে এবং সেই গানগুলো নিয়ে কিন্তু আমরা আরো কথা বলতে চাই। আমাদের এই গল্প এবং গানের যে আড্ডা সেটি চলতেই থাকবে। এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সাথে আছি আমি সিদ্রা এবং আমার সাথে আছেন সাথে আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে আজ শুক্রবার একজন সঙ্গীত শিল্পী রয়েছেন সাফিনা মৌসী। আমরা বিরতির আগে গান শুনছিলাম, গানের ফাঁকে আরো একটি বিষয় জেনে নিতে চাই। আপনার বেশ কয়েকটি মৌলিক গান এরই মধ্যে রিলিজ হয়েছে, সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। মৌলিক গান তো একজন শিল্পীর পরিচয়, মৌলিক গান আসলে থাকতেই হয়। তো আমিও কাজ করে যাচ্ছি প্রায় 2 বছরের মতো। আমার 8-9টা গান একদম অডিও ভিডিও কমপ্লিট আছে, এবং আরও কিছু কাজ চলছে, এগুলো সামনে আসবে। এবং আমি রিসেন্ট কিছু ভেবেছি যে আমি যেহেতু রংপুরের মানুষ, তো ভাওয়া বা ফোকটাকে নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে, প্ল্যান করেছি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করছি, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আসবে। আপনার জন্য শুভকামনা। আমরা আবারও একটি গানে চলে যেতে চাই, আমরা গান শুনতে চাচ্ছি। ঠিক আছে, এবারে খুবই জনপ্রিয় একটি গান গাইছি, শ্রদ্ধা সেলিম চৌধুরীর গাওয়া চাঁদনি বসরেকে আমায় স্মরণ। শুনি। চাঁদনি বসরেকে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি বসরেকে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। চাঁদনি বসরেকে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি মনের সকল দুয়ার। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি মনের সকল দুয়ার। তবু কেন সে আমার ঘরে আসে না? সে আমারে চিনে কিন্তু আমি চিনি না। চাঁদনি বসরেকে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। আমারে ঠারে ঠারে ইশারায় কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়। সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়। ঘর ছাড়িয়া বাহির হইয়া ধরো আমার হাত, তোমার জন্য আনছি গো আজ চাঁদের দাওয়াত। চাঁদনি বসরেকে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চমৎকার,
সত্যি খুবই চমৎকার। তবে মৌসি যেহেতু হচ্ছে লোকসঙ্গীতগুলো বেশি গায়, একটু জানতে চাই মৌসি কি আধুনিক গানগুলো করে কিনা? হ্যাঁ, আমি আধুনিকও করি, পাশাপাশি একজন শিল্পীকে তো আসলে দেখা যায় যে বিভিন্ন অনুষ্ঠানের ডিমান্ডে বা দর্শকের ডিমান্ডে অনেক কিছু গাইতে হয়, বাট সবার তো একটা কমফোর্ট জোনের বিষয় থাকে। তো সেই সূত্র থেকে আমার ফোকটা গাওয়া হয়, কিন্তু ছোট থেকেই তো আসলে ক্লাসিক্যালটা শেখা হয়েছে, রবীন্দ্র, নজরুল, আধুনিক সবগুলোই চর্চা করা হয়। অর্থাৎ আপনি হচ্ছে মূলত লোকসঙ্গীতের প্রতি আপনার ভালোবাসাটা ভালোবাসাটা একটু বেশি। তৈরি হয়েছে। তবে আমরা একটা আধুনিক গানও আপনার কাছ থেকে হ্যাঁ, আমি শুনতে চাই। শেষে একটা আধুনিক গান গাইবো। আচ্ছা, এখন তাহলে আমরা কোন গানটি শুনবো? আমরা আমি আরো একটি আবারও গান একটি শুনবো, গান গাইছি, ফোক গান, আশা করছি ভালো লাগবে। শুনি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। আমারে বাহানাই বানি তোমার প্রেমের কান্ডারে। আমারে বাহানাই বানি তোমার প্রেমের কান্ডারে। উরু উরু মেঘ হই উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। উরু উরু মেঘ হই উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাই ছাড়া ছাড়ি। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাই ছাড়া ছাড়ি। আমারে বাহানাই বানি তোমার প্রেমের কান্ডারে। দূরে চলে যেতে যেতে যত দূরে যাও, তোমার সাথে আমার বন্ধু সঙ্গী কইরা না। দূরে চলে যেতে যেতে যত দূরে যাও, তোমার সাথে আমার বন্ধু সঙ্গী কইরা না। কথা যদি নাই শোনো গো কন্যা, তোমার সাথে আরে। কথা যদি নাই শোনো গো কন্যা, তোমার সাথে আরে। আমারে বাহানাই বানি তোমার প্রেমের কান্ডারে। আমারে বাহানাই বানি তোমার প্রেমের কান্ডারে। বাহ, দারুণ। আমরা গান আরো শুনবো, তবে এই মুহূর্তে আমাদের আরো একটি বিরতি নিতে আরেকটি বিরতি নিতে হবে। দর্শক, ফিরছি সকালের বাংলাদেশের সাথে আছেন সাফিনা মৌসি, শুনবো আরো সঙ্গীত, তবে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন দর্শক। আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আছি মাসুম রাব্বি এবং সাথে আছি আমি সিদ্রা, এবং আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি আছেন সাফিনা মৌসি, এবং তার কাছে আমরা অনেকগুলো গান শুনবো। তবে মৌসি, একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক অনেকগুলো অর্জনই কিন্তু আপনার রয়েছে, তো সেটি আসলে একজন শিল্পীর জীবনকে কিভাবে প্রভাবিত করছে? আমাদের কাছে যে কোনো প্রতিযোগিতা হচ্ছে কনফিডেন্ট লেভেলটাকে বাড়ায় এবং নিজের যে একটা আত্মপরিচয় বলি, তো আমি সবগুলো ছোট থেকে সবগুলোর প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম। জাতীয় শিক্ষা সপ্তাহ, বিভাগীয় পর্যায়ে, আন্তর্জাতিক প্রতিযোগিতা। তো আল্লাহর রহমতে আমার অনেকগুলো সার্টিফিকেট আছে, জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এবং অনেকগুলো ক্রেসও আছে আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমরা আবারও গানে চলে যেতে চাই। এখন কোন গানটি শুনবো? আচ্ছা, আমি খুব জনপ্রিয় একটি গান গাইছি, আশা করছি ভালো শুনি। লাগবে। আমি চাহিলাম যারে, ভবে পাইলাম না তারে। চাইলাম যারে, ভবে পাইলাম না তারে। সে এখন বাস করে ও অন্যের ঘরে।
সে এখন বাস করে ও অন্যের ঘরে। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। আমার কপালে নাই সুখ বুঝি বিধাতার বইমুখ, এই পুরা কপাল আমি দেখাবো কারে। সে এখন বাস করে ও অন্যের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখে। হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা, হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা। এমন ভালোবাসা জানি কেহ না বাসে, সে এখন বাস করে ও অন্যের ঘরে। সে এখন বাস করে ও অন্যের ঘরে। চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গান শুনতে শুনতে আমরা একেবারেই আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং আমাদের আরো একটা গানের আবদার তো রয়ে যাচ্ছে, তবে হচ্ছে সেই সময়টুকুর আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। দর্শক সকলের বাংলাদেশ থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি, তবে সাথে থাকছেন সাফিনা মৌসুমী এবং আরেকটি গানের আবদার আমাদের রয়েছে, এবং সেই গানটি আমরা শুনে আপনাদের কাছ থেকে আমরা গান শুনতে শুনতেই শেষ করছি, তাই সাথেই থাকুন। ঠিক আছে, আমি শেষ গানটি একটা আধুনিক গান গাইছি এবং অবশ্যই যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শেষ গানটি গাইছি, শুনি। আজ ফিরে না গেলে কি সন্ধ্যা নামুক না, জোনাকি জ্বলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময়, কিছুটা সময়। আজ ফিরে না গেলে কি না। ঘাসের আঙিনায় আধোসোয়া, তোমার আমার মন জোছনা